আকাইদ ও ফিকহ ইবতেদায়ী প্রথম শ্রেণী। বিসমিল্লাহির রহমানির রহিম। আকাইদ প্রথম অধ্যায়। ঈমান। আল ঈমান। পাঠ ১। ঈমানের পরিচয়। ঈমান অর্থ বিশ্বাস করা। আমরা মুসলমান। ইসলামের মূল বিষয়সমূহ আমরা মন দিয়ে বিশ্বাস করি। আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনি। তার আদেশ ও নিষেধ মেনে চলি। ছড়া। ঈমান মানে বিশ্বাস করা, বিশ্বাস মতো আমল করা। আল্লাহর উপর ঈমান আনি, আল্লাহ এক সবাই মানি। পাঠ ২। আল্লাহ তাআলার নাম ও পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদের পালনকর্তা ও রিজিকদাতা। খালিকুন সৃষ্টিকর্তা, রব্বুন পালনকর্তা, রাজ্জাকুন রিজিকদাতা। ছড়া। আল্লাহ খালিক, আল্লাহ মালিক, সৃষ্টি তারই সব। আল্লাহ মোদের রিজিক দাতা, পালনকারী রব। পাঠ ৩। কালিমা তাইয়্যিবা। আল কালিমাতু তাইয়্যিবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ছড়া। আল্লাহ তাআলা একক ইলাহ, নেই তো ইলাহ অন্য আর। মুদের নবী বিশ্ব নবী, প্রেরণ করা রাসূল তাঁর। পাঠ ৪। কালিমা শাহাদাত। কালিমাতুশ শাহাদাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল। ছড়া। সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, মহান আল্লাহ একক, তিনি, তাঁর যে কোনো শরীক নেই। তাঁরই রাসূল মোদের নবী, এই কথাটা সাক্ষ্য দিলাম, তিনি আল্লাহর বান্দা, আরও সাথে এটাও সাক্ষ্য দিলাম। দ্বিতীয় অধ্যায়। নবী রাসূল, ইসলাম ও কুরআন মাজিদ। পাঠ ১। প্রথম নবীর নাম। প্রথম নবীর নাম হযরত আদম আলাইহিস সালাম। ছড়া। প্রথম নবী হযরত আদম, প্রথম মানব তিনি। তিনি মোদের আদি পিতা, তার কাছে সব ঋণী। ছড়া। আদি পিতা আদম নবী, মাতা হলেন হাওয়া। তাদের প্রতি রাখলে ঈমান, পাবো আল্লাহর দয়া। পাঠ ২। সর্বশেষ নবীর নাম। সর্বশেষ নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের প্রিয় নবী ও রাসূল। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর সেরা। পরকালে পাবো নাজাত, তাঁর ওসিলায় মোরা। পাঠ ৩। ইসলাম। আমাদের ধর্মের নাম দ্বীন ইসলাম। ইসলাম শান্তির ধর্ম। আমরা হলাম মুসলমান, ইসলামের পথ সুমহান। বিশ্বজুড়ে আমরা ছড়াই মানবতার আহ্বান। সব মুসলমান ভাই ভাই, হিংসা বিদ্বেষ নাই রে নাই। ধনী গরিব নাই ভেদাভেদ, সকল মানুষ এক সমান। পাঠ ৪। কুরআন মাজিদ। আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন মাজিদ। কোরআন মাজিদ আল্লাহ তাআলার কালাম বা বাণী। ছড়া। কোরআন মাজিদ আল্লাহর কালাম, হিদায়াতের বাণী। সারা জীবন চলব মোরা কোরআন সুন্নাহ মানি। ফিকহ তৃতীয় অধ্যায়। অজু ও গোসল। পাঠ ১। অজু।
আল বুদু। অজু শব্দের অর্থ পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জন করা। পবিত্র পানি দিয়ে অজু করতে হয়। অজুর ফরজ ৪টি, যথা: ১. মুখমণ্ডল ধৌত করা। ২. উভয় হাত কনুইসহ ধৌত করা। ৩. মাথার ৪ ভাগের ১ ভাগ মাসেহ করা। ৪. উভয় পা টাকনুসহ ধৌত করা। ছড়া: হাত মুখ ধৌত করে মাথা মাসেহ ও পা ধুয়ে অজুর ফরজ ৪টি মোরা আদায় করি মন দিয়ে। আল্লাহ পাকের ইবাদতে ৭টা যদি পেতে হয়, নিয়মমতো অজু করে পাক পবিত্র হতে হয়। ৫.২ গোসল। আল গোসল। গোসল শব্দের অর্থ ধৌত করা, পরিষ্কার করা, পবিত্রতা অর্জন করা। পবিত্র পানি দিয়ে গোসল করতে হয়। গোসল করলে শরীর ভালো থাকে। গোসলের মাধ্যমে শরীর পরিষ্কার ও পবিত্র হয়। কুলি করি ভালো করে, দেই নাকি পানি, ভালো করে শরীর ধুয়ে পবিত্রতা আনি। চতুর্থ অধ্যায়, আজান ও সালাত। ৫.১ আজান। আল আযান। আজান অর্থ আহ্বান করা, নির্দিষ্ট বাক্যসমূহ দ্বারা সালাতের জন্য ডাকা। অজু করে কিবলার দিকে মুখ করে উঁচু স্থানে দাঁড়িয়ে আজান দিতে হয়। আজানের বাক্যসমূহ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله। আজান হলো পড়তে সালাত, মুয়াজ্জিনের ডাক। পড়লে সালাত খুশি হবেন মহান আল্লাহ পাক। ৫.২ সালাত। আস-সালাহ। প্রত্যেক মুসলমানকে দিনে ৫ বার সালাত আদায় করতে হয়। ৫ ওয়াক্ত সালাতের নাম হলো: ১. ফজর, ২. জোহর, ৩. আসর, ৪. মাগরিব, ৫. এশা। ছড়া: ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা ৫ ওয়াক্ত সালাতে আছে মোদের মুক্তির আশা। আখলাক ও দোয়া। ৫ম অধ্যায়, আখলাক। ৫.১ আখলাকে হাসানা। আখলাক অর্থ স্বভাব চরিত্র, আর হাসানাহ অর্থ সুন্দর। আখলাকে হাসানাহ অর্থ সুন্দর স্বভাব, উত্তম চরিত্র। আখলাক ভালো যার, সবে তারে ভালো পায়, সমাজের সব লোক সদা তার গুণ গায়। আমাদের প্রিয় নবী আখলাকে সুমহান, তার থেকে পাই মোরা খুলুকে হাসান। ৫.২ সালাম।
এক মুসলমানের সাথে অন্য মুসলমানের দেখা হলে সালাম দিতে হয়। সালাম দেওয়া সুন্নাত। সালাম ও সালামের জবাব। সালাম, আসসালামু আলাইকুম। জবাব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অর্থ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। অর্থ, আপনার উপরও শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত। দেখা হলে ভাইয়ের সাথে সালাম দেব আগে। সালাম দিলে ভাই আমার মনের সাথে মিলে। সালাম দেওয়া ভালো কাজ, সালাম দিতে নেই লাজ। পাঠ ৩, মুসাফাহা। সালাম শেষে আমরা একজন আরেকজনের সাথে হাত মিলাই, এর নাম মুসাফাহা। মুসাফাহার মাধ্যমে গুনাহ মাফ হয়। মুসাফাহার দোয়া, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। অর্থ, আল্লাহ আমাকে ও আপনাকে ক্ষমা করুন। সুন্দরভাবে সালাম দিয়ে একে অন্যের হাত ধরি, গুনাহ মাফের জন্য দোয়া আল্লাহর কাছে করি। ২ হাত দিয়ে মুসাফাহা করা সুন্নাত। পাঠ ৪, সত্য কথা বলা। সত্য কথা বলা মহৎ গুণ। মানব জীবনে সত্য কথা বলা জরুরি। আমরা সবসময় সত্য কথা বলবো। সত্য কথা বলবো, সত্য পথে চলবো, সত্য আনে পুণ্য, জীবন হবে ধন্য। ষষ্ঠ অধ্যায়, দোয়া। পাঠ ১, তাউজ, আউযুবিল্লাহ পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থ, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। কোরআন মাজিদ তেলাওয়াতের আগে তাউজ পড়তে হয়। তাউজ মানে আউযুবিল্লাহ বলা। পাঠ ২, তাসমিয়া, বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সকল ভালো কাজের শুরুতে তাসমিয়াহ পড়তে হয়। তাসমিয়া মানে বিসমিল্লাহ বলা। পাঠ ৩, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ, সকল প্রশংসা আল্লাহর জন্য। কোনো ভালো সংবাদ শুনলে খাওয়ার শেষে এবং কোনো ভালো কাজ শেষ করে আলহামদুলিল্লাহ বলতে হয়। পাঠ ৪, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অর্থ, যদি আল্লাহ ইচ্ছা করেন। এখনো বলা হয়নি পরে বলবো, এখনো করা হয়নি পরে করব, এমন কথা বা কাজের ক্ষেত্রে বলতে হয় ইনশাআল্লাহ। পাঠ ৫, মাশাআল্লাহ। মাশাআল্লাহ অর্থ, আল্লাহ যা ইচ্ছা করেন। কেউ কোনো ভালো কাজ করলে বা কার পরীক্ষা ভালো হয়েছে শুনলে বা কোনো ভালো খবর শুনলে বলতে হয় মাশাআল্লাহ। পাঠ ৬, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ তাআলার মহিমা শুনে কোনো আশ্চর্যজনক জিনিস, সুন্দর ফুল এবং ফল এবং সুন্দর কথা শুনে বলতে হয় সুবহানাল্লাহ। পাঠ ৭, ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আমরা তারই দিকে প্রত্যাবর্তন করব। কেউ মারা গেছে শুনলে, কিছু হারানো গেলে ও খারাপ খবর শুনলে বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।